হে বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল এখন আমি উঠেছি অনেক আগে, যেহেতু স্কুল সব করে দিয়েছে না, মানে 7:30 থেকে, তো আগে আগে উঠতে হয়, আগে আগে যেতে হয়, তার জন্য তো আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর রাত্রেবেলা থেকে প্রায় অনেক বৃষ্টিপাত হচ্ছে। কালকেও দিয়েছিল মোটামুটি, মানে কালকে থেকে শুরু হয়েছে অনেক বৃষ্টিপাত দেওয়া শুরু হয়েছে, এখনও করছে। সকাল সকাল উঠতে না ইচ্ছে করে না বৃষ্টির দিনে, কিন্তু কী করবো বলো, উঠতে হবে, ওর তো স্কুলে যাওয়া আছে না, তার জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে এদিকে হচ্ছে কাবলি চানা দিয়ে ঘুগনি করব, হাফ রুটি বেলা হচ্ছে আর কি, এক হাতে দেখাতে পারি না, তার জন্য। আর চা করবো, বাস এতটুকুই, আর কি করবো সকাল সকাল। হ্যাঁ তো বন্ধুরা, ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, আর ও খেয়েতে স্কুল চলে গেছে। আর এখন আমি বসেছিলাম অনেকক্ষণ, আর কিছু অল্প আমার কাজ ছিল, মানে ওই এডিটিং করা কিছুটা বাকি ছিল, তো ওইগুলাই বসে বসে করছিলাম আর কি। নেক্সট ডে প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে, আর দেখি পরে কতটা বাকি থাকে তা পরে করে নেব। এখন বসে আছি, আর আমাদের দিকেও না প্রচণ্ড বাতাস দিচ্ছে, শুনেছি তো একটা বড় ঝড় আসার কথা, কখন আসবে ঠিক বুঝতে পারছি না। কিন্তু সকাল থেকেই মানে হাওয়া চলতেই আছে, অল্প জোরে দিচ্ছে, অল্প আস্তে দিচ্ছে, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কোনো থামাথামির তো কোনো নামই নেই। ওই বসে বসে দেখছি আর কি। হ্যাঁ তো দেখলে কিভাবে দিচ্ছে, আর এই সুপুরি গাছগুলো দেখো কিভাবে দুলছে, মানে প্রচণ্ড দিচ্ছে আর কি। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে। তো এখন আমি স্নান টান করবো, করে বাদবাকি যা কাজ আছে করে নেবো আর কি। রান্না বান্না কী করি ঠিক বুঝে উঠতে পারছি না, তেমন এত মানে জোগাড় তেমন নেই, তো যা আছে ওগুলো দিয়ে কিছু একটা করবো আর কি। আর রাত্রেবেলা যা হবে হবে, তখন দেখা যাবে কি হয়। হ্যাঁ তো বন্ধুরা, একবারে চলে এসেছি সন্ধ্যার পর। তো আমার ঘরে হঠাৎ মনে হলো নাকি আজকে পোলাও খাবে, তার জন্য তো আমি দিয়ে প্রিপারেশন করা শুরু করে দিয়েছি। গোবিন্দভোগ চাল এটাকে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে আমি অনেকক্ষণ শুকোতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমার পরিমাণ মতো হলুদ, ঘি আর হচ্ছে অল্প গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে চালগুলোকে মেখে সবগুলোকে ভালো করে মিক্সড করে রেখে দেবো আর কি অল্পক্ষণের জন্য, বেশি সময় না, যেহেতু চালগুলো শুকনোই আছে। আমি তো শুকিয়ে নিয়েছিলাম প্রথম দিকে ভালো করে, 3-4 বার ধুয়ে, অবশ্যই এরকম করবে। আর তোমরা কীরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তো এইভাবে রেডি করে থাকি। তারপর হচ্ছে এবার ফোড়নে আমি কী কী দেবো, তেজপাতা, তারপর 3-4টে এলাচ, তারপর দারচিনি, যে যেরকম পছন্দ করে, কাঁচা লঙ্কা, আর বেশ কিছু কাজু, আর হচ্ছে কিশমিশ। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এক চুলায়, যাতে আমার তাড়াতাড়ি হয়। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। ঘি এখানে আর ব্যবহার করছি না, কারণ বেশ পরিমাণে ঘি দিয়ে আমি ওদিকে চালটাকে মেখে রেখেছি। তারপর ফোড়নে এদিকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর আমার কাছে রাখা এলাচ, হ্যাঁ। তারপর দিয়ে দিচ্ছি দারচিনিগুলো, ওইগুলোকে মানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, খুব খেয়াল রাখতে হবে, নাহলে বাজে একটা গন্ধ চলে আসবে, তার জন্য। তারপর একে একে কাজু আর কিশমিশগুলোও দিয়ে দেবো, দিয়ে স্টিমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কী হবে, ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অনেকটা মানে বাজে লাগে আর কি খেতে। তারপর ওইদিকে চালটা, মেখে রাখা চাল আমি এখানে দিয়ে দেবো আর কি, দিয়ে এগুলোকে ভালো করে লো স্টিমেই, পুরোটা রান্নাই আমি লো স্টিমে করছি। লো স্টিমে এগুলোকে ভালো করে সব দিকে মানে মিশিয়ে নিতে হবে, কারণ হলুদ তো আমার মাখানোই আছে, আলাদা করে দিনই আগে মানে মাখিয়ে রাখলে ভালো, কি চালগুলো সব দিকে লেগে যায় আর কি, মানে হলুদের সাথে মিশে যায়। না হলে কি হয়, একদিকে লাগবে একদিকে লাগবে না, দেখতেও বিশ্রী লাগবে, সুন্দর লাগবে না আর কি, তার জন্য। তো এদিকে অনেক মানে 3-4 মিনিট আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি গরম করে রাখা যে জলটা আছে ওইটা পরিমাণ মতো দিয়েছি। জল অবশ্যই চাল যতটুকু থাকবে এর ডাবল হতে হবে আর কি। তো আমি পরিমাণ মতো রেখে দিয়েছিলাম, আর দিয়ে আমার যতটুকু লাগবে আমি নুনটাও দিয়ে দেবো। আর মিষ্টি জিনিসটা আমরা যেমন পছন্দ করি তাই দিচ্ছি না আর কি। আর এদিকে নিয়ে এসেছিলো হচ্ছে মাংস, ওইটাকেও প্রিপারেশন করতে হবে। তাও আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম, তো ওইটাই দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে সর্ষের তেল, আর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আর কি, তাও মানে যতটুকু লাগবে তার জন্য। তো ভাবছো হয়তো এখানে কি হলো, হঠাৎ বাটি করে রান্না শেষ হয়ে গেল নাকি? না, অ্যাকচুয়ালি আমার মা ফোন করেছিল, এর মধ্যে এতক্ষণ রাখতে পারবো না, তো আমিও বসিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি, তো ওকেও দিয়ে দিলাম অল্প খাওয়ার জন্য।
নেক্সট ডেতে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে যে আমি কীভাবে রান্না করে থাকি আর কি। আর কষা মাংসটা যেহেতু সবারই পছন্দ, তাই না, আমারও অনেক ভালো লাগে, তো মাঝে মধ্যে এরকম আর কি খেয়ে থাকি। তো আজকে আমার বিশেষ একটা মন ছিল না, তার জন্য আমি আমার জন্য তুলে রাখিনি, শুধু ওকে দিয়েছি, ওই খেলো। আর অল্প টেস্টও করে বলে দিল আর কি কীরকম হলো না হলো। তারপর আমি এদিকে গরম জলটা দিয়ে দিয়েছি যতটুকু লাগবে আর কি। আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিট। আর এটা এদিকে হতে থাক। আর এদিকে পোলাওটা তো আমার প্রায় রেডি, দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। প্রথমে দেখতে একটু কেমন কেমন লাগছিলো, কিন্তু এখন পুরো যত সময় যাচ্ছে পুরো ঝরঝরে হয়ে গেছে। আর এখন এদিকে ফুটেও চলে এসছে। আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো কি মানে গরম মশলাটা দিয়ে দেবো আর কি, কী বলছি। আর দেখো ঝোলটা কীরকম টকবগুইয়ে ফুটছে, ভালো করে ফুটিয়ে নেবো। জলটা অল্প বেশি দিই, তারপর শুকিয়ে নিই, যাতে মাংসের ভিতরে ভালো করে সব কিছু ঢুকে যায় আর কি জলগুলো। আমি এভাবেই রান্না করে থাকি, তোমরা কীভাবে করবে আমাকে জানিও। আর এই দেখো এটা হচ্ছে লাস্ট রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, তো কেমন লাগছে জানিও। রান্না প্রায় 9টার ভিতরে শেষ হয়ে গেছিলো, এখন 10টা বাজে, তো বসে গেলাম খেতে। আর ওকে দিয়ে দিয়েছি, আর দেখো আমিও নিয়ে নিয়েছি। ওর প্রায় খাওয়া শুরু করে দিয়েছে, আমার এখনও শুরু হয় না, আমি মাত্র বসলাম আর খাওয়া দাওয়া শুরু করেছিলাম। বিশ্বাস করো খারাপ হয়নি, কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি প্রথমে পোলাওটা না পারতাম না, তো এখন ইদানিং নতুন শিখেছি। তোমাদের কাছে রেসিপিটা আমি আরেকদিন আলাদাভাবে ভিডিও দিয়ে শেয়ার করবো আর কি। তারপর খাওয়া দাওয়ার পর অল্প সব গুছগাছ কাজকর্ম শেষ করে তো বসে গিয়ে পড়েছি ওই ডেইলি রুটিন, দুধটা খেতে হবে। আর দেখো আমি তেজপাতাগুলো একে একে ফেলে দিচ্ছি। তেজপাতা ছাড়া না আমি এগুলা দুধটা না আমি খেতে পারি না, আমার ভীষণ গন্ধ লাগে, খেতেই পারি না। তো এই যে অনেক কষ্ট করে আমাকে খেতে হয়, কি করব বলো, খেতে হবে, তার জন্য আর কি। তো আজকের ক্লিপিংসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আমি এই আশায় থাকবো। আজকের মতো গুড নাইট, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।